জ্বালানির পরিস্থিতির আরও খবর জানতে যুক্ত হচ্ছি নরসিংদী প্রতিনিধি মাখন দাসের সঙ্গে। মাখন, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া গ্রাহকরা যারা আসছেন তারা কিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং পাম্প কর্তৃপক্ষ কি জানাচ্ছেন আমাদেরকে বলবেন? দীপু, আমি এখন দাঁড়িয়েছি নরসিংদী শহরের ষাটিরপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে। আপনারা জানেন যে আমি ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে কথা বলেছি। উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় আজকে 7 দিন যাবৎ এখানে পেট্রোল এবং অকটেন সরবরাহ ডিপো থেকে না করার কারণে তাদের কিন্তু সরবরাহ বন্ধ রয়েছে এবং শুধু ডিজেল চালু রয়েছে। সেই কারণে কিন্তু ডিজেল চালিত কিছু পরিবহন কিন্তু তারা কিন্তু চালু করছে। তো এটা কারণ হিসেবে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে গত 25 সালের যে মার্চে যেই পরিমাণ ডিজেল এবং অকটেন দিয়েছে, এই তুলনায় কিন্তু এবার কিন্তু তারা কিন্তু 75% কিন্তু তারা ডিজেল সরবরাহ করার লিমিট করেছে। গত বছরের তুলনায় তারা কিন্তু 25% ডিজেল কিন্তু তারা এবং অকটেন কমিয়ে দিয়েছে। তো ওদের লিমিট আরো 7 দিন আগেই কিন্তু শেষ হয়েছে। সেই জন্য ডিপোগুলি তাদেরকে সরবরাহ করছে না। না করার কারণে কিন্তু তাদের কিন্তু এই ফিলিং স্টেশন কিন্তু মোটর বাইক এবং পেট্রোল চালিত যে সমস্ত যানবাহন কিন্তু তারা দিতে পারছে না। আর এছাড়া আপনারা জানেন যে নরসিংদীতে 26টি সেই পেট্রোল পাম্প রয়েছে এবং এর কিছু কিছু পেট্রোল পাম্পে কিন্তু তারা কিন্তু যে অকটেন এবং ডিজেল সরবরাহ করছে, কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। তো চাহিদার তুলনায় তারা কিন্তু অপ্রতুল থাকার কারণে কিন্তু এই সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমি এই পেট্রোল পাম্পের মালিকের সাথে, মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই ডিপোগুলি আমাদেরকে তেমন সরবরাহ করছে না। তো আমাদের খুব সরবরাহের পরিমাণ কম থাকার কারণে কিন্তু এই যে বাইক এবং এই পেট্রোল চালিত যে পরিবহনগুলি আছে সেটি কিন্তু সংকটে পড়েছে। এতে করে যাত্রীদের যেমন দুর্ভোগ রয়েছে এবং জনগণও কিন্তু ভোগান্তিতে রয়েছে। আর দীপু, আপনারা জানেন যে এখানে কিন্তু জেলা প্রশাসন কিন্তু একটা কিন্তু মনিটরিং সেল করেছে এবং এই মনিটরিং সেলের মাধ্যমে কিন্তু তারা কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে কিন্তু তারা কিন্তু দেখছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা অভিযান চালাচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে আজকেও কিন্তু মাদকদের যে অবৈধভাবে কিন্তু যে অকটেন এবং পেট্রোল রাখার আগে কিন্তু তারা একটা অভিযান করেছে এবং 10,000 টাকা জরিমানাও করেছে। আবার এছাড়া আপনারা জানেন যে এখানে সবকিছুতে কিন্তু প্রশাসন কিন্তু সার্বিক সহযোগিতা করছে যাতে জনগণ সুন্দরভাবে যাতে তারা কিন্তু সুষম বন্টন হয়। কিন্তু সুষম বন্টনের ক্ষেত্রে কিন্তু তাকে দীর্ঘ লাইন রয়েছে। আর আপনারা জানেন যে এখানে ঢাকা সিলেট মহাসড়কে আমাদের নরসিংদী 55 কিলোমিটার কিন্তু রাস্তা রয়েছে। এখানে শুধু কিন্তু নরসিংদীর যানবাহনে কিন্তু চলাচল করে না, এখানে কিন্তু অন্যান্য জেলারও কিন্তু যানবাহন কিন্তু চলাচল করে। তো এই যানবাহনগুলি দিতে গিয়ে কিন্তু তারা পেট্রোল পাম্পগুলি যেমন হিমশিম খাচ্ছে, সেই জন্য অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু তেল ডিপোগুলি তেল দেওয়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে কিন্তু তারা শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা কিন্তু পাম্পগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছে। আর এছাড়া আপনি জানেন এখানে আমাদের নৌপথ রয়েছে, নৌপথের যে এই লঞ্চগুলি দিচ্ছে তারা কিন্তু ঠিকই কিন্তু চলাচল করছে। আর যেখানে এই ডিজেল রয়েছে, ডিজেলের কোনো সমস্যা নাই বলে এই ম্যানেজার এবং বিভিন্ন পেট্রোল পাম্পের কিন্তু মালিককে জানিয়েছে। আর জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন এবং সবাইকে নিয়ে কিন্তু তারা মিটিং করেছে এবং পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারীদের নিয়ে তারা কিন্তু আগামীকাল একটা মিটিং করবে। যারাই এখানে মজুত রাখবে তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং তাদেরকে কঠোর ব্যবস্থা দেবে। তবে এছাড়া নরসিংদীতে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু তারা পুলিশ এবং মোবাইল কোর্টের পাহারার কারণে কিন্তু এখনো কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে না এবং তারা শৃঙ্খলার সহিত যেখানে অকটেন এবং পেট্রোল দিচ্ছে তারা বাইক এবং পরিবহনগুলি কিন্তু তারা কিন্তু তাদের দীর্ঘ লাইনের মাধ্যমে শৃঙ্খলার মধ্যে কিন্তু তারা নিচ্ছে। তো দীপু, এই ছিল নরসিংদীর সর্বশেষ পেট্রোল পাম্পগুলির অবস্থান। জি মাখন দাস, আপনাকে ধন্যবাদ।